শনিবার বিশ্রাম দিবস, সরকারি ছুটির দিন। তবে এই দিনটাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেশের ক্রীড়াঙ্গনের জন্য। যদি ফুটবলের কথা বলি, সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপে ভারতের দম্ভ চূর্ণ করে ট্রাইব্রেকারের স্নায়ুর পরীক্ষায় ভারতকে 4-3 গোলে হারিয়ে গতকাল রাতে শিরোপা জিতেছিল বাংলার যুবারা, এবং সেই শিরোপাকে সঙ্গী করে এবার দেশে ফেরার অপেক্ষা। ক্রিকেটেও চলছে বিশেষ মিটিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে রয়েছি আমরা, এবং সেখানে বিসিবির যে পরিচালক রয়েছে আমিনুল ইসলাম বুলবুল এবং তাদের যে পরিচালক, তাদের মহা গুরুত্বপূর্ণ মিটিং। নানা কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মিটিংটা গুরুত্বপূর্ণ। মোটা দাগে যদি বলি, তবে সবার আগে যেটা চলে আসবে ঢাকা প্রিমিয়ার লিগ। গেল বছর আমিনুল ইসলাম বুলবুল প্রথম ধাপে তিনি মাস 3 জন্য যখন বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এবং এরপরে নির্বাচন করে তিনি বিসিবির আবারও যখন সভাপতি নির্বাচিত হন। যদিও এই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, তার যারা প্রতিপক্ষ এবং বিরোধী পক্ষ যারা রয়েছে তার প্রশ্ন রয়েছে, এবং সেই নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগের লিগ কিন্তু বর্জন করেছে অধিকাংশ ক্লাব। আমরা জানি যে প্রতি বছর মার্চ এবং এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়ায়। এখন পর্যন্ত মার্চ শেষ হয়ে এপ্রিলের 4 তারিখ আজ ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে পারেনি। বিসিবির সেই মিটিংয়ের গুরুত্বপূর্ণ এজেন্ডা ওই ঢাকা প্রিমিয়ার লিগ, এবং শেষ পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে কিনা সেটা জানা যাবে 8 তারিখ, অর্থাৎ 8 এপ্রিল। সিসিডিএম তারা কিনা ঢাকার যে 12টা ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেয় প্রতি বছর, সেই ক্লাবগুলোকে বিশেষ সভার জন্য ডেকেছে, এবং আজকে বিসিবিতে যে বোর্ড মিটিং হচ্ছে সেই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডাগুলোর একটা ঢাকা প্রিমিয়ার লিগ। আরও একটা কারণে এই বোর্ড মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, ইতোমধ্যে 25 সদস্যের যে বোর্ড মেম্বার্স রয়েছেন, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের সেই 25 পরিচালকের মধ্যে কিন্তু ইতিমধ্যে 3 জন পরিচালক কিন্তু পদত্যাগ করেছেন। সবার আগে যেটা শুরু করেছেন ইশতিয়াক সাদিক, এরপরে আমজাদ হোসেন তিনি পদত্যাগ করেছেন, এবং গেল পরশুদিন আরও একজন পরিচালক পদত্যাগ করেছেন। সব মিলিয়ে 22 জন পরিচালক এই মুহূর্তে রয়েছেন। যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়ছে। আজকের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ তিনি এখন পর্যন্ত উপস্থিত হননি, অর্থাৎ এখন আমরা যখন এটা বলছিলাম তখন 4টা বাজে, এবং আমরা যতদূর জানতে পেরেছি তিনি এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন, অর্থাৎ বোর্ড মিটিংয়ে তার সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। আরেকজন পরিচালক দীপন, তিনিও আসলে দেশের বাইরে রয়েছেন, যে কারণে তিনিও এই বোর্ড মিটিংয়ে সশরীরে যুক্ত হতে পারেননি, তবে তিনি অনলাইনে যুক্ত হয়েছেন তেমনটা আমরা জানতে পেরেছি। শাহনিয়ান তানিন বিসিবির আরও একজন পরিচালক, তাকে আমরা দেখেছি 3টার দিকে তিনি এখানে এসে মিরপুরে হোম অফ ক্রিকেটের যে বোর্ড মিটিং চলছে সেখানে মিটিংয়ে যোগ দিয়েছেন। সব মিলিয়ে শোনা যাচ্ছে আরও অন্তত 3 জন পরিচালক এই পদ থেকে পদত্যাগ করতে পারেন, অর্থাৎ তাদের যে ডিরেক্টরশিপ রয়েছে সেখান থেকে পদত্যাগ করতে পারেন, এবং বোঝাই যাচ্ছে যে তা যদি হয় শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন করে একটা সংকট পড়বে। এর আগে আমরা দেখেছিলাম যে 2024-এর 5ই আগস্ট পরবর্তীতে যখন নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, তখন একাধিক পরিচালক একই সঙ্গে পদত্যাগ করেছিলেন, এবং যে কারণে যে কোরাম সংকটের একটা কথা বলি, যে যেহেতু 25 জন পরিচালক, কোরাম হতে 1/3 অর্থাৎ কমপক্ষে 9 জন পরিচালকের উপস্থিতি থাকা বাধ্যতামূলক। ইভেন এটাও শোনা যাচ্ছে যে এই যে বোর্ড মিটিংটা হচ্ছে সেই বোর্ড মিটিংটা আমিনুল ইসলাম বুলবুল এবং তার আসলে যারা পরিচালনা পর্ষদ রয়েছেন তাদের শেষ বোর্ড মিটিং কিনা সেটাও কিন্তু আসলে প্রশ্ন উঠেছে। এবং জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির অনিয়ম নিয়ে তদন্তের জন্য 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছিল, এবং 15 কার্য দিবস তাদেরকে সময় দেওয়া হয়েছিল সেই প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। তবে যতদূর জানতে পেরেছি সেই কাজটাও আসলে ইতিমধ্যে তারা গুছিয়ে ফেলেছে এবং সম্পন্ন করেছে, এবং সব যদি ঠিক থাকে, আমাদের যে সূত্র রয়েছে সেই সূত্রের খবর আগামীকাল রোববার সেই তদন্ত রিপোর্ট হয়তো জাতীয় ক্রীড়া পরিষদকে জমা দেওয়া হতে পারে, এবং সেই তদন্ত রিপোর্টের ওপরই আসলে নির্ভর করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাগ্য। অর্থাৎ এই যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদ আসলে শেষ পর্যন্ত তারা সার্ভাইভ করতে পারবে কি পারবে না। এবং যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদকে একটা চিঠি দিয়ে তাদের অবস্থান ব্যক্ত করেছে, এবং তারা এও বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা আইসিসির অ্যাফিলিয়েটেড একটা সংগঠন। যদি সরকার এখানে হস্তক্ষেপ করে সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি নিষিদ্ধ করতে পারে। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে। তবে তারও একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ। সব কিছু মিলিয়ে আসলে এই যে চিঠি এবং পাল্টা চিঠি সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কোথায় যায় সেটাও যেন দেখার অপেক্ষায়। এর আগে ফারুক আহমেদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, তিনি যখন আসলে বিসিবি পরিচালক ছিলেন, ওভারনাইট তার বিরুদ্ধে অনাস্থা দিয়ে কিন্তু তাকে তার যেই প্রেসিডেন্টশিপ সেই প্রেসিডেন্টশিপটা কেড়ে নেওয়া হয়েছিল। তখনও কিন্তু আসলে আইসিসি খুব একটা নাক গলায়নি। কদিন আগে বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতেও কিন্তু আইসিসির সঙ্গে বাংলাদেশের হ্যাপেনিং সংকট একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। তবে আমরা জানতে পেরেছি গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি নয় বিসিসিআই
ভারতীয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে। জানেন যে সব ঠিক থাকলে চলতি বছর ভারতের বাংলাদেশের ওয়ানডে এবং টি20 খেলতে আসার কথা, যেটা কিনা গেল বছর ছিল, যদিও সেই সিরিজটা প্রায় 13 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ভারত আসবে কিনা সবকিছু আসলে নির্ভর করছে সরকার এবং যারা বিসিবির দায়িত্বশীল রয়েছেন তাদের গ্রিন সিগন্যালের উপর। তবে একটা বিষয় একটু বলা যায় যে সংকটময় পরিস্থিতি চলছে, সেই সংকটময় পরিস্থিতির ফলে বাংলাদেশের ক্রিকেট কোথায় যাচ্ছে, ক্রিকেট বোর্ড কোথায় যাচ্ছে, তা হয়তো সেই গতিপথ হয়তো চলতি সপ্তাহের মধ্যে নির্ধারণ হয়ে যাবে। এর বাইরে বাংলাদেশের যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ রয়েছে, সেই নিউজিল্যান্ড সিরিজের সম্প্রচার সত্ত্বেও সেটা নিয়েও একটা আপডেট জানা যেতে পারে আজ। ইমাগো নাকি রিয়েল ইম্প্যাক্ট কারা আসলে শেষ পর্যন্ত পাবে সেটাও হয়তো আজ জানা যাবে। বিসিবির যে মিটিং চলছে সেই মিটিংয়ের কাছ থেকে। যখন বিসিবির সেই বোর্ড সভাটা চলছে তখন পাশেই বাংলাদেশের যে 4 জন নির্বাচক যারা কিনা এই সিরিজ দিয়ে, অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে 2027 পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে, সেই নির্বাচক প্যানেল কিন্তু ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা বৈঠক করছেন। আমরা দেখেছি হাবিবুল বাশার সুমন, আমরা দেখেছি নাদিফ চৌধুরী, নাইম ইসলাম এবং হাসিবুল হোসেন শান্ত, তারা একটা বৈঠকে বসেছেন। সবকিছু মিলিয়ে দেশের ক্রিকেটের এবং দেশের ক্রিকেট এবং ক্রিকেট কর্তাদের, অর্থাৎ বর্তমান যারা বোর্ডে রয়েছেন, সেই গতিপথ কোথায় যাবে, প্রিমিয়ার লিগ আদৌ কবে হবে কিনা, কারা পাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সম্প্রচার সত্ত্বেও, কিংবা এনএসএ সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিসিবির অবস্থানে কি সবকিছু হয়তো চলতি সপ্তাহে জানা যাবে এবং সে পর্যন্ত হয়তো অপেক্ষায় থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।